আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপনের কাপড় তৈয়ার হইয়া গেছে। বাজান আজকের কথা বলি, সকালে একবার আমার মেয়েটা এইভাবে বলছে, আবার যখন বাজান মাগরিবের পর হইছে, মাগরিবের পরও আমার বাচ্চা মেয়ের ছেলেটা ফোনে বলছে, ফোন দিয়া বারবার বলে, রে বাজান আমি প্রায় বলি, আজ আমার বাচ্চা মেয়েটা আমার ছেলেটা ফোন দিয়া বলে, আব্বু তুমি কি আজকে আসবা না? আমি বলছি আসবো। কেন রে মা, কেন রে বাবা, কেন বলো? ছেলে মেয়ে ডাক দিকে, আব্বু তুমি ছাড়া আমরা আর ভালো লাগে না, তুমি ঘরে না থাকলে ঘরটা খালি খালি লাগে, আব্বু তুমি আসলে ঘর ভরিয়া যায়। ও বন্ধু আমি বললাম আমি আসবো। মেয়েটা যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়, যারা মেয়ের বাপ তারা জানেন মেয়েরা বাপের কত ভক্ত হয়। মেয়েটা ফোন রাখার আগে ডাক দিয়ে কয়, আব্বু ঠিক মতন খাইও, ড্রাইভার আঙ্কেল রে বইল গাড়িটা যেন আস্তে চালায়। আমি বললাম কেন মায়া? মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বু তোমার যদি কিছু হইয়া যায় আমরা আব্বু বলে ডাকবো কারে? আমি বললাম অপেক্ষায় থাকো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আসবো। বাজানো ছেলে মেয়েরে যদিও সান্ত্বনা দিলাম, কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ এখনো কাজ করতেছে। ভাইজান ওই যে আমার মেয়ে, ওই যে আমার ছেলে, ওই যে আপনার ছেলে, ওই যে আপনার মেয়ে অপেক্ষায় আছে আব্বা আইব, আব্বুর কপালে চুমা দেব, আব্বুর গলা জড়ায় ধরে ঘুমাবো। এমনও তো বাজান হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার চোখ মুখ বন্ধ দেখে, আমার নাকে কানে তুলা দেখা আমার ছেলে মেয়ে চিল্লা বলতে পারে, আম্মু গো আব্বু কেন কথা বলে না, আব্বু কেন আমরা রে ডাক দেয় না? ভাই এই সময় কিন্তু তোমার আমার জন্য সামনে অপেক্ষা করতেছে। এ ভাই আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে, এই গভীর রজনীতে হাইকোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা। ও বাজানো ভাই ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই এতগুলা মানুষের ডাকের মধ্যে আল্লাহর প্রেমের আওয়াজ কেন ভাই না? আমার মাওলা আজকের ডাক ফেরত দিত না, একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া ছেলে মেয়েরা বাবার ভক্ত, আমার বাইরে আপনারাও তো বাবা মারও ভক্ত। এখনোর মধ্যে কার মা আছে কার বাবা নাই এটা কিন্তু আমার জানা নাই, আবার কার বাপ আছে কার মা নাই এটাও কিন্তু আমার জানা নাই। আবার এমন অনেক বন্ধু আছেন ভাইও মাও নাই, প্রাণের বাবাও নাই, বাজান রেজার মা বাপ নাই, তারাই জানে কত বড় নিয়ামত তারা হারাইছে। আরে কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, পুত্রে কোরআন সম্মানের কোরআন, এই কোরআনের মাহফিলে যাইয়া কবর আইছে খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে, কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, জিপুতের দোয়ার উসিলা বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। বাদানো মা বাবার দরদে দরদি হইয়া তাদের কবর আযাব মাফের আশায় আমার আল্লাহর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও ভাইয়া গুনাহ করতে করতে বারবার বলি কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, যদিও বাজান যাচ্ছেন না কিন্তু আগে থেকে সচেতন করতেছি, এই জন্য সচেতন করতেছি, অ্যালার্ট বানাইতেছি। আমার দিল বলতেছে আজকের মাহফিল দোয়া কবুল হইয়া যাবে। আরে বন্ধুরে ভাইয়া
জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বাদান। আজকে তোমার বাবা বাচ্চা রয়েছে তাই তুমি বাপের কদর করো না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য তোমারে পাগল বানাইল, বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। দুনিয়ার চাকরি তোমারে পাগল বানাইল, মায়ের নামে একটু দোয়া করার সময় পাইলা না। আরে বাদান, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবের কেউ নাই। আমার বাইরে আমার বাবা ধীরা ও বাদান, কথাটা মনে হয়ে গেছে বলিয়া দিই। আমার মাদ্রাসার কথাটাই বলি। আজও আমি এক জায়গায় আলেমদের মজলিসে সেই কথাটা বলে আসছি। ভাইজান, আসর নামাজের পর আমার মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালোই লাগতেছিল ছাত্রদের খেলাধুলা দৃশ্য। হঠাৎ করিয়া মাদ্রাসার মেন গেটের দিকে নজর চলিয়া গেল, আমার ভাইরা নজরে ধরা পড়ল। একজন বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, চানাচুরের প্যাকেট নিয়া, ফল ফ্রুটের প্যাকেট নিয়া আমার ভাইরা সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করিয়া দাঁড়িয়ে রইছে। ও ভাইয়া, সন্তান যখন বাবারে দেখা ফালাইছে, এবার ছেলেটা আস্তে করে খেলা বাদ দিয়া পার্শ্ববর্তী ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আজকে আমি আর খেলতাম না, ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে গেলাম। দৃশ্যটা আমার খুব ভালো লাগলো। এই ছেলেটা কামান্ত শরীর লইয়া, দুর্গন্ধযুক্ত শরীর লইয়া, ভিজা গেঞ্জি লইয়া, ধুলাবালি যুক্ত ময়লা যুক্ত শরীর লইয়া আমার ভাইরা ছেলেটা আব্বার পানে দৌড় মারল। দেখেন বাবা কারে বলে? এই বাবা ধুলাবালির দিকে তাকাইলেন না, ময়লার দিকে তাকাইলেন না। বাইরে পুতের দৌড় মারা দেখা বাবায় ব্যাগ বুসকা নিচে ধুইয়া দুইটা হাত বাড়ায় দিয়ে কয়, আয় বাবা আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে যাওয়ার আগে সালাম দিল, বাবায় সালামের জবাব দিলেন। এরপরে বাবা সন্তানের কবলে একটা চুমা দিল, ছেলেটাও বাবার কবলে চুমা দেয়। আবার জিগায়, আব্বু আম্মু কেমন আছে, বইনে কেমন আছে। বড় ভালো লাগতেছিল দৃশ্যখানা, কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যে একটা করুণ দৃশ্য ধরা পড়ল। সেই বারান্দায় দাঁড়াইয়া আমার বাইরা বাপ বেটার আদর দেখতেছিলাম। আমারই কয়েক হাত দূরে আমার বাইরা ওই একই বারান্দায় ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র, ছোট্ট একটা বাচ্চা, 11-12 কি 13 বছর বয়স হইব। ওই বাবের আদর দেখা এই বাচ্চাটা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আমার আর এইভাবে জড়িয়ে ধরল? আল্লাহ আমার আব্বু কি কোনদিন আর আমার এইভাবে জড়িয়ে ধরবো না? আল্লাহ আমার আব্বুকে আর কোনদিন আইতো না। বাদান রে, আমি জানতাম না ছেলেটার বাবা নাই। আমার বাইরা হাঁটিয়ে ডিপা পা করে সামনে অগ্রসর হইয়া ছেলেটার চোখের পানি মুছায় দিয়া ডাক দিয়ে বললাম, মনা তুমি কান্দো কেন? তোমার কি আব্বা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা আছি। 2 মাস আগে আমার আব্বাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বাবা, তুমি তোমার বাবার লাশটাও কি দেখছো না? বলে, হুজুর আমি তো দূরের কথা, আমার বংশের এখনো কেউ আমার আব্বার লাশ খুঁজা পাইছে না। খালি এতটুকু জানছি যে আব্বাই নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর ওই ভাইয়ার আব্বা যখন ভাইয়ার কবলে আব্বু কইয়া চুমা দিল, এই আদর দেখা আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বা তো এইরকম বিস্কিট চানাচুর লই আইতো, এইরকম ফল ফ্রুট নিয়ে আসতো। আমার আব্বা এরকম আমারে বুকে নিয়ে আদর কইরা গালে মুখে চুমা খাইতো। হুজুর আমার আব্বা মনে হারাইব না। হুজুর এই ভাইয়া
ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাইরে যার বাপ নাই সে জানে কত বড় নিয়ামত হারাইছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। কাজেই বাজান কোন বাপেরে বুড়া কইয়া গালি দাও, কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, কার মা নাই বাবা নাই, আবার কার মা বাপ যেন হাসপাতাল ক্লিনিকের বিছানায় শুয়ে রইছে, বাড়ির বিছানায় রুগিয়ে পড়িয়া রইছে। একটা ডাক দাও না বাপ মার দরদিরা, আল্লাহর একটা ডাক দাও না, আল্লাহ যেন বাপ মারে বালা করিয়া দেয়। দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাবা। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। এখান থেকে যাই আর আপনি কি করবেন, যাইয়া হয়তো বা ঘুমাইবেন, নয়তো বা মোবাইল টিপবেন, অথবা আগামীকালকের কর্ম আপনি রুটিন ঠিক করবেন। এমনও তো হইতে পারে আজকে রাত্র শেষ রাত হইতে পারে। কাজী বাজান দোয়া করিয়া যাইও, বাপ মার জন্য আজকে দোয়া করিয়া গেলে তোমার আমার জীবন তোমার আমার লাগি দোয়া করিয়া যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইও কেউ জায়গায় স্থানান্তর হবেন না, কেউ জায়গা ছাড়বেন না ভাইয়া। আমি দেখেছি অনেক যুবকেরা কাঁদতেছেন, অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আজকার কান্নার আল্লাহ ফেরত দিবে না। নরসিংদী জেলার মধ্যে বহু বয়ান আমি করছি, কিন্তু আজকের মতন এই হাজার জনতা একভাবে এক ধ্যানে এক জায়গায় বসে থাকা, লং জিপিডি টাইম নিয়ে বসা, এটা আমি খুব কম দেখেছি। এটাই আজকে বোঝা যায় দোয়া কবুলের আলামত, মাহফিল কবুলের আলামত। বাজানো কেন আপনি দোয়া কবুল হবে বিশ্বাস করেন না? এখন ওর মধ্যে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি আল্লাহ হইয়া বসিয়া আছে। বাজান রে চর্ম চোখে তারে দেখতে পারতেছি না। আল্লাহ ঠিকই আল্লাহওয়ালা বান্দারে চিনে। ওই একজন আল্লাহওয়ালা যদি আল্লাহ কইয়া ডাক দেয়, ওনার ডাকের উসিলায় আল্লাহ আমরা সবাইরে মাফ করিয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বাজান মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া করে ডাক দেন। যদি মনে করেন দেখেন আল্লাহ ডাকতে ভাল লাগে, বুঝে নিন আল্লাহ আপনার মহব্বত করে। মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ তোমার নজর সব জায়গায়। আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি সামিউম বাসির। আল্লাহ তুমি অতীত জানো, বর্তমানও জানো, ভবিষ্যতের খবর রাখো। ও আল্লাহ নগর ফাসদুনা এলাকার দিকে তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো। দাড়ি ফাঁকা চুল ফাঁকা লইয়া বুড়ারা কেমনে তোমার আল্লাহ বললা ডাক দেয়। আল্লাহ তোমার নবী কইছে যাদের চুল দাড়ি সাদা হইয়া গেছে এরা যদি আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ না দিলে আল্লাহর লজ্জা লাগে। ও আল্লাহ দেখো বুড়ারা কেমনে তোমার আল্লাহ কইয়া ডাক দেয়। ও আল্লাহ তোমার নবী বলছে কোন যুবক যদি নিজের ভুল বুঝতে পারি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য দিল থেকে একবার আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তুমি নাকি 70 বার জবাব দিয়ে কও বান্দা কি চাও আমার কাছে চাও, আমি দেনে ওয়ালা তৈয়ার আছি। আল্লাহ আজকে যুবকরাও কান্দে, বুড়া বাবারাও কান্দে, আবার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরাও কান্দে। আল্লাহ কান্দুই না ভাব নিয়া অন্তর থেকে তোমারে ডাক দেয়, তোমার কি মায়া লাগে না? দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, চতুর্দিক থেকে আল্লাহরে ডাকেন না, বলেন না আল্লাহ। রে ভাই লাল গেঞ্জি ওলা তুই উঠলি কে রে? কুরবানির আটো লাল গরু খুব দেখা যায় আগে, তো তুই উঠবি তো সাদা গেঞ্জি পরে উঠতি না? হ্যাঁ, এই পাগলের লগে দোয়াটা কইরা যাইস, আল্লাহ কবুল করবো ইনশা ইনশা। বসো ভাই, আর লইরো না, 5-7 মিনিট খুব খেয়াল করেন। মুসলমান ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন ও মৌলবী আমি তোমার সাথে কি বলবো? বাজানো কেউ কারো দিকে তাকাইয়েন না। ও আল্লাহর পাগলেরা,
আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের ঘ্রাণ আসতেছে। আমার দিল বলতেছে দোয়া কবুল হইয়া যাবে। বাজানো আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। দোকানদার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, যে যেখানে আছো ওখানে বয়ান শোনো। বাজানো কিছুক্ষণের মধ্যে মোনাজাতে হাত তুলব, তবে মোনাজাতের আগে দেখো এক ফোঁটা চোখের পানি পড়েনি, একটু কান্না কাটে আসেনি। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এই খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, মৌলবী তোমার মুসলমান গোষ্ঠীরে বলছিলাম আগুন ধরাইব, আগুন ধরানোর পর আগুন জ্বলিয়ে উঠলে আমি এখানে বাইবেল ফেলে দেব, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন ফেলা হবে। এই আগুনের অগ্নিশিখায় তাপে যেই কিতাব পুড়ে যাবে তার ধর্ম বাতিল হয়ে যাবে। এই কথাটার মধ্যে কেউ রাজি হয় না। এইবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে কয়, এটা কোনো বিষয় হইল নি, তুমি আগুন ধরাও, আনো মুসলমান কোরআন আনো। এবার বাদান আগুন ধরানো হলো। আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠল, মুসলিম পক্ষে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মুসলমান কোরআন আনো, কোরআন আনো। ও বাজান বুড়ারা ডাক দিয়ে কয়, হুজুর ভাবছিলাম আপনি সমস্যার সমাধান করবেন, এখন দেখি আপনি হুজুর মানু হইয়াও কোরআন আগুনের মধ্যে ফালাইতে দিতে চান। হুজুর আপনি কেমন হুজুর হইলেন? আরে বাবা রে বন্ধুরে, হুজুর জবাব দিয়া দিল, ইসবিরু উসকুত, সবর কর, চুপ থাকো, ধৈর্য ধরো। বাজানো কথাটা, ঘটনাটা ইংলিশে লেখা ছিল। ওই জায়গায় একজন ইংলিশ লেখক, আমার বন্ধুগণ রাইটার, উনি এইভাবে লিখছেন, দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। বাজানো আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। আরে বন্ধুরে ভাইয়া, এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, বুড়াও মুসল্লিরাও আনো, জলদি করে কোরআন আনো, আগুন তো জ্বললে উঠছে। বাইবেলওয়ালা বলে, মৌলবী আর কত দেরি করবা, এই যে আমার বাইবেল তৈয়ার, কোরআন তোমরা আনো। এইবার বাজান মসজিদের ভিতরে যাইয়া একটা ছাত্র উস্তাদের হুকুম মাইনা কোরআন আনলো। কোরআন আনার পর যখন বাজান ছেলেটা রাতে কোরআন দেখছে, ওই যেই বুড়া দোয়া করছিল যে মরার পরে আল্লাহ কি হইব জানা দরকার নাই, আমি মরার আগে যেন কেউ কোরআন কেউ অপমান করতে না পারে, এই বুড়াই কান্দার ডাক দিয়ে কয়, হুজুর শুনেছি এই কোরআনের বরকতেই নাকি কবরের আযাব মাফ হইয়া যাইব। ওয়ালাদের পাগলদের প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাইয়া রে বন্ধু, এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর আমি আগুন ধরাইছি, এই যে কোরআন আনছি, এই যে বাইবেল আনছি, এখন আমি বাইবেল আগুনের মধ্যে ফেলে দেব আর আপনি কোরআন ফেলে দিবেন। হুজুর ডাক দিয়ে কয়, ভাইও আগুন যত জ্বললে উঠছে, আপনার বাইবেল আপনি কারো কাছে জমা দেন, আমার কোরআন আমি কারো কাছে জমা দেই। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর তাইলে আগুনের মধ্যে কি দিবেন? কয়, ভাইও জমা দিয়া দেন বাইবেল, আমি জমা দিয়া দিই কোরআন। এবার বাজান জমা দিয়া দিছে বাইবেল, এইবার জমা দেওয়া হয়েছে কোরআন। দেখেন আল্লাহওয়ালাদের কেমন পাওয়ারফুল ঈমান। আরে বন্ধুরে ভাইয়া, এইবার বাইবেল আর কোরআন যখন জমা দেওয়া হইয়া গেল, আগুন তো দাউ দাউ করে জ্বলতেছিল। আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক দিয়ে কয়, ভাইও ও বাইবেলওয়ালা ভাইও,
আমি একটা কথা কইতাম চাই, বাইবেল ও কাগজের পাত পাতা, কোরআন শরীফ বর্তমান যুগের পাত পাতা। এই কাগজের পাত পাতা আগুনে ফালায় লাভ কি? ভাই আয়ো না ভাই, প্রমাণ যেহেতু করতে চাও কোন ধর্ম সত্য, তুমি আমার হাত ধরো, আমি তোমার হাত ধরি, দুজনে মিল্লা আগুনে লাভ দে। দুনিয়ার আগুনে যার পশম পুড়িয়া যাবে সে তার ধর্ম ভুয়া, আর যে জিন্দা হইয়া থাকবে কিচ্ছু পুরবে না, তার ধর্ম সত্য। আসলে কথা অনেক আরো লম্বা, আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ। আরে নামতে দিবেন না আমারে, অনেক রাইত হয়েছে তো ভাই, শেষ করতে হইব। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। আচ্ছা বসেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে সম্মানিত করছেন কে? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, 3 ঘন্টার কথা 2 ঘন্টার কথা আমার বাইরে 1 মিনিটে শেষ করিয়া দেই। আল্লাহর রাস্তে কেউ উঠবেন না বাজান, এই শৃঙ্খলাটা কেউ নষ্ট করবেন না আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবার বাইবেল ওয়ালারে যখন হুজুর এই প্রস্তাব দিছে, হুজুরে আস্তে কইরা ডাক দিয়ে কয়, ভাইও আয়ের নাম নে, আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরি। কোরআন বাইবেল আগুনের মধ্যে ফালান দরকার কি? আপনিও মানুষ আমিও মানুষ, আয়েন আগুনে লাভ দেয়। যে বেড়া বাচ্চা যাইব এই বেড়া ধর্ম সত্য। বাইবেল ওলা ডাক দিয়ে কয়, হুজুর এতক্ষণে জাগা মতন হাত দিয়ে দিছে। কই কেন? কয় হুজুর আপনার কানে কানে কই, সত্য কথা কইল তো আর আমার কি লাইব? কাচ্চা কও কানে কানে। তো এইবার আস্তে কইরা কয়, হুজুর আসলে কি আপনি জানেন কি জানি না, আমেরিকায় একটা কেমিক্যাল বাইরেছে, এই কেমিক্যাল কাগজে লাগাইয়া, এই কেমিক্যাল যুক্ত কাগজ আগুনে দিলে ফোরে না, আগুন নিবে যাবো গা, কিন্তু কাগজ ফুরতো না। হুজুর আমি ক্ষেত জমি জমা বেচা মুসলমান গো ঠকানের লাগিয়া আমেরিকাতে নেই কেমিক্যালটা কিনছি হুজুর, কিনা আমি বাইবেলের ফাতায় ফাতায় কেমিক্যাল লাগাইছি হুজুর। আপনি তখন কইতেছেন আমার শরীরটা লইয়া লাভ দিতাম। হুজুর আমি ফাতায় না কেমিক্যাল লাগাইছি, শরীরটা গতরে তো আর কেমিক্যাল লাগাইছি না। আল্লাহু আকবার কোন। কয় হুজুর আমি তো গতরে লাগাইছি না, এটা তো কেমিক্যাল লাগাইছি ফাতায় না বাইবেলের ফাতায়। হুজুর আপনি আমারে মাফ করিয়া দেন। আমার বাইরা ছাত্ররা বুঝতে পারছে হ্যাঁ বলাইব, এলাকা ছাত্ররা বেউসুল কোনো কথা না কইয়া একজন আর একজনের ইশারায় আরবিতে কইতাছে, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। হুজুররা বুঝা লাইছে, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এটার অর্থ হইল সীসাডালা প্রাচীরের মতন দেওয়াল তৈরি করো, মানে একজন আর একজনের হাতের মধ্যে হাত ঢুকাইয়া শিকল বানাও, এই তো বাগতে না পারে। বুঝছেন? এটা যখন কইছে আমার বন্ধুগণ, তো সবাই মিলে একজন আর একজনের হাতে এরকম শিকল বানাইছে। এইবার আর এক ছাত্র উঠতে কইতেছে, ফাআলুল লিমা ইউরিদ। পালাবি কোথায়? এই আয়াতের সরল তরজমা হইল ফালাবি কোথায়। আল্লাহু আকবার। এবার ভাইরা আমার সবাই কয় কিও, এই যে এই বাইবেল ওলাই কইতেছে, এই হুজুররা দি সবাই আরবিতে মারতাছে আমারে। আমনে ক্ষমতার বলে হুজুর গো যা ইচ্ছা হেমনে কইতাছেন, হুজুর গো চিনেন না, আরবিতে যদি খালি মাইরা দেয়, আর যদি আল্লাহ আল্লাহ হুজুর হয় তাহলে কবুল হয়ে দেবো গা। কথা কন ঠিক কিনা? এইবার আর একজন হুজুর উঠতে কইতেছে সুন্দর করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিঃসন্দেহে আল্লাহর ধরা কি ধরা? কঠিন ধরা।